আব্দুল মুত্তালিবের যখনই ঘুমটা ভেঙে গেল বন্ধুরা, নিজের বড় বেটা হারিসকে ডাক দিয়ে বলছেন, বেটা দেরি করো না, তাড়াতাড়ি করে বালতি কোদালি নিয়ে নাও। আব্বা কেন? বলো বেটা তাড়াতাড়ি করে চলো, আবে জমজম কোথায় আছে, আমি আবে জমজম চালু করব। হারিস বলেছিলেন, আব্বা গো আপনার কি মাথা খারাপ হয়ে গেছে? বললো কেন? বলো গোটা মক্কার মানুষেরা আবে জমজমকে খুঁজে পেল না, আর আপনি বলছেন আবে জমজম খুঁজে বার করব। আব্বা গো আপনি কোনো মতে আবে জমজম পাবে না। আব্দুল মুত্তালিব বলছে, হারে বেটা তুই আমার বেটা না আমি তোর বেটা? কেমন রে বেটা? আমি যেটা বলবো তোকে শুনতে হবে, চল। আমি কিন্তু স্বপ্নের কথাটা বলছি না, বেটাকে রাজি করাইয়া এক পা দুই পা করে চলে যাচ্ছেন স্বপ্নের প্রতি বিশ্বাস করে, যে আমি বলেছি স্বপ্নতে একটা ছেলে মূর্তি একটা মেয়ে মূর্তি, দেখি পাওয়া যায় কিনা। আব্দুল মুত্তালিব রাস্তা ধরে চলে যাচ্ছেন বন্ধুরা, একটু দূর আগিয়ে গিয়েছেন বাবা, যেতে যেতে দেখছেন বন্ধুরা একটা ছেলে মূর্তি একটা মেয়ে মূর্তি দাঁড়িয়ে আছে না। বাবা গো ওই ছেলে মূর্তিটার নাম হলো আসহাব আর মেয়ে মূর্তিটার নাম হলো নাইলা, দুইজন মূর্তি দাঁড়িয়ে ছিল। আব্দুল মুত্তালিব বলছেন, বেটা হারিস দেরি করো না, একটু দাঁড়িয়ে যাও দাঁড়িয়ে যাও। আব্দুল মুত্তালিব বলছেন, আল্লাহ আকাশ থেকে কাক কখন উড়ে আসিবে? আব্দুল মুত্তালিব দূরে দাঁড়িয়ে ছিলেন গো, কিছুক্ষণ পরে আকাশ থেকে একটা কাওয়া উড়ে চলে আসিল, আর দুইজনের মিডিল জায়গাতে বসে গেল, কাওয়া যেন উড়ে গেল। আব্দুল মুত্তালিব বলছেন, বেটা দেরি করো না, ওই কাওয়া যেই জায়গাতে বসেছিল ওই জায়গাতে হবে আবে জমজম। বেটা দেরি করো না, তাড়াতাড়ি ওই জায়গাটা খুঁড়তে আরম্ভ করো। তো হারিস বলছেন, আব্বা গো আপনার কি মাথা খারাপ? কাউয়া বসলো তো আপনি কি করে গ্যারান্টি দিচ্ছেন ওই জায়গাটা আবে জমজম হবে? আব্দুল মুত্তালিব বলছেন, বেটা তর্ক করতে হবে না, আমি তোমাকে যাই বলছি সেটা তুমি করো। বাবা গো ওই হারিস বাবা গো কোদালি খানা নিয়া যেমনই একটা কোপ চালিয়েছে বন্ধুরা, বাবা গো ওই জমিওয়ালা দৌড় দিয়ে আসিল আর আব্দুল মুত্তালিবের হাতখানা ধরে নিল। এখন আমি মাওলানা তাফাজ্জুল রতুয়া থেকে এই জায়গাটা যদি খুঁড়তে লাগি তো জমিওয়ালা ছাড়বে ভাই? এই সঙ্গে সঙ্গে হাত ধরেছে গো আব্দুল মুত্তালিব, আপনার কি মাথা খারাপ? আমার জমি আপনার কি দোষ করলো যে আপনি জমি খুঁড়তে লাগলে? আব্দুল মুত্তালিব বলছেন, ভাইয়া এই একটা কথা শুনে নাও, এই জায়গাতে আছে আবে জমজম, তাই আমি কোদালি নিয়ে খুঁড়তে লেগেছি। ওই জমিওয়ালা বলছেন, ও গো আব্দুল মুত্তালিব ভুল করেও আমার জমি খুঁড়তেও হবে না। বললো কেন? বলে এই জন্য হবে না, এই জায়গাতে আবে জমজম হবে না। আব্দুল মুত্তালিব বলছেন, ভাইয়া শোনো, আমি জানি এই জায়গাতে আবে জমজম হবে, বাবা জমিওয়ালা খুঁড়তে দেবে না। আর আব্দুল মুত্তালিব ওই লোকটার হাতখানা ছাড়ে না, জমিওয়ালা খুঁড়তে দেবেন। আর আব্দুল মুত্তালিব বলছে, ভাই এখানেই হবে। তো জমিওয়ালা সঙ্গে সঙ্গে বলল, আব্দুল মুত্তালিব যদি এখানে আবে জমজম না হয় তাহলে কি হবে? আব্দুল মুত্তালিব একটা কথা বললেন, ভাই যে দেখো এই জায়গাতে যদি আবে জমজম না থাকে আমার আধা সম্পত্তি তোমার নামে লিখিত করে দেব। তো জমিওয়ালা খুব আনন্দ পেয়ে গেল যে আজকে আধা সম্পত্তি আমার হয়ে গেল। আমি জানি এই জায়গাটা আবে জমজম পাবে না, কিন্তু আব্দুল মুত্তালিবের স্বপ্নের প্রতি বিশ্বাস আছে, আমি স্বপ্ন দেখেছি মানে আবে জমজম হবেই হবে।
বাবা গো লোকজন জমা হয়ে গেল, গোটা মক্কার মানুষেরা সবাই এসে এক জায়গাতে হয়ে গেছে বন্ধুরা। আব্দুল মুত্তালিব বাবা গো আধা সম্পত্তি দেওয়ার জন্য বাবা গো লিখিত করে দেওয়া হলো। যেমনই হয়েছে বন্ধুরা, লোকজন সবাই দেখতেছিল। হারিস বলছেন আব্বা গো আপনি কম্পিটিশনে পড়বেন না, এই জায়গাতে আবে জমজম হবে না। আব্দুল মুত্তালিব বলছেন বেটা দেরি করো না, তাড়াতাড়ি করে খুঁড়তে আরম্ভ করো। বাবা গো দুবলা পাতলা হারিসের শক্তি ছিল না, ওই জায়গাটা খুঁড়তে আরম্ভ করেছে। ও যুবক বন্ধুরা, ও গো সোনা মানিকেরা, যেমনই খুঁড়তে লেগেছে বন্ধুরা হারিস খুঁড়তে পারে না। আব্দুল মুত্তালিব বলছেন বেটা আজকে যদি আবে জমজম না পাই আমার আধা সম্পত্তি হারিয়ে যাবে, তাড়াতাড়ি খুঁড়ো। বাবা গো অর্ধেকটা খুঁড়েছে, দেখছে বন্ধুরা থালা বাসন বেরিয়ে চলে আসছে। আব্দুল মুত্তালিব বলছেন বেটা আবার একটু খুঁড়ে নাও। আর একটু খুঁড়েছে, একটা মাটির বাবা মূর্তি বেরিয়ে চলে আসিল। কেতাবের মধ্যে লিখছেন বন্ধুরা ওই মূর্তিটা কোনো মাটির ছিল না, কোনো লোহার ছিল না, কোনো পিতলের ছিল না। ওই মূর্তিটা কিসের ছিল? ওই মূর্তিটা ছিল বন্ধুরা পুরোটা সোনাহি সোনা। আব্দুল মুত্তালিব বাবা গো মূর্তিটা বার করে নিয়া যেমনই বাবা গো একটা কোদালি চালিয়েছে, ওই জায়গা থেকে আল্লাহর হুকুমে আবে জমজম চালু হলো। আবে জমজম চালু হয়ে গেল। আর এত লোকজন জমা হয়ে গেল যে আব্দুল মুত্তালিব যেই কথা বলে সেই কথাই হয়ে যায়। আব্দুল মুত্তালিবের মান সম্মান বেড়ে গেল। বাবা গো আব্দুল মুত্তালিব জানে আমার স্বপ্নর কথা মিথ্যা হবে না। বলুন আব্দুল মুত্তালিব কেমন ছিলেন যে স্বপ্ন সত্য, আর আমাদের আপনাদের স্বপ্ন কি সত্য হয় ভাই? বিছানায় শুয়ে আছি, মনে হচ্ছে কলকাতার রসগোল্লা খাচ্ছি, ঘুম ভাঙছে তো বিছানার চাদর কামড়ে বসে আছি, এরকম হয় না? মনে হয়েছে মোটর সাইকেলে ঘুরছি, ঘুম ভাঙছে তো বিছানার তলে গড়াগড়ি খেলছি। আমাদের স্বপ্ন সত্য কি করে হবে? 100টার মধ্যে 99টা কথাই তো আমরা মিথ্যা কথা বলি। এই যে ফোন যখন থেকে এসে মিথ্যা কথা বেড়ে গেছে। ওকে ফোন করেন আছেন কোথায়? আছে বিএনসিতে, তো বলছে আমি আছি কালিয়াচকে। তো মিথ্যা বলার স্বাদ কেমন জানেন ভাই? নিজের আইনটা কমে যায়। তো কি করে স্বপ্ন সত্য হবে? আব্দুল মুত্তালিবের স্বপ্ন সত্য হইল আর আবে জমজম চালু হইল, মান সম্মান বেড়ে গেল। আব্দুল মুত্তালিব সঙ্গে সঙ্গে কাবার দেওয়ালে হাত দিয়ে একটা কসম খেলেন, আল্লাহ তুমি আমার মান সম্মান বাড়িয়ে দিয়েছো। আল্লাহ আল্লাহ গো আমার যদি 10টা সন্তান হয় তবে সব থেকে যে সন্তানটা সুন্দর হবে আপনার রাহে কুরবানি করব। এই মান্যত করে নিলেন। কিন্তু বাবা গো মান্যত করার পর মান্যতটা কিন্তু ভুলে গেলেন। বেশ কিছুদিন পর আব্দুল মুত্তালিব শুয়ে আছেন, স্বপ্ন যোগে বলছেন আব্দুল মুত্তালিব তোমার মান্যত পূরণ করো। আব্দুল মুত্তালিব বলছেন আমি কি মান্যত করেছি বলে তুমি ভুলে গেছো? তুমি কাবার দেওয়ালে হাত দিয়েছো যে একটা সন্তানকে কুরবানি দেবে, যে সন্তানটা সবচাইতে সুন্দর হবে। ঘুম ভেঙে গেল। আব্দুল মুত্তালিব ওনার 9-10টা বেটাকে ডাক দিলেন। বেটা গোনেরা চলে আসলেন। বলুন আব্বা কেন ডাকছে না? আব্দুল মুত্তালিব বলছেন বেটারা ওরে লাডলা দুলারা ওরে কলেজার পারা, আমি কাবা ঘরে হাতখানা লাগায়া আল্লাহর কাছে আমি মান্যত করেছিলাম একটা সন্তানকে কুরবানি করব। বাবা গো এই কথা যেমনই বলতে নাই বড় বেটা নিজের গর্দান ঝুঁকিয়ে দিল। আব্বা গো আপনি চিন্তা করবেন
করবেন না, আপনি আমাকে কুরবানি করুন। আব্বাস আগে বেড়ে গেল, আব্বা গো আপনি আমাকে কুরবানি করুন। আবু লাহাব আগে বেড়ে গেল, আব্বা গো আপনি আমাকে কুরবানি করুন। জুবাইর আগে বেড়ে গেল, আব্বা গো আপনি আমাকে কুরবানি করুন। আব্দুল্লাহ আগে বেড়ে গেল, আব্বা গো আপনি আমাকে কুরবানি করুন। আব্দুল মুত্তালিব বলছেন, আল্লাহ আমি বাপ হইয়া আমি কোনটা বেটাকে কুরবানি করব? আব্দুল মুত্তালিবের সামনে 10টা বেটা গর্দান ঝুকালেন। আব্বা চিন্তা করবেন না, আপনার যাকে খুশি আপনি নিয়ে যান, আর আপনার মান্যত আমাকে কুরবানি করলো, কাকে কুরবানি করব? পার্শ্বে একজন রাহেব আল্লাহওয়ালা ছিল, উনার কাছে গিয়ে জানতে লাগলো, ওগো রাহেব আমি কোনটা বেটাকে কুরবানি করব? ওই রাহেব বলছেন, আব্দুল মুত্তালিব তুমি চিন্তা করো না, তুমি 10টা বেটার লটারি করো, যার নাম লটারিতে পড়বে গো তাকে তুমি দেবে কুরবানি। আব্দুল মুত্তালিব 10টা বেটাকে লাইন দিয়েছেন বন্ধুরা, আর লটারি শুরু করে দিয়েছেন বাবা। তবে একটা কথা বলে দি, আব্দুল মুত্তালিব মনে মনে বলছেন, আল্লাহ আমার বড় বেটার নাম পড়ে গেলে আমার মনটা খারাপ হবে না, মেজো বেটার নামটা পড়ে গেলে আমার মনটা খারাপ হবে না। আল্লাহ আমার ছোট বেটা আব্দুল্লাহর নাম না পড়ে, এই জন্য ওই আব্দুল্লাহর পেশানিতে নূরে মোহাম্মদী চমকাইতেছিল। ওই আব্দুল্লাহ কবে আমার নবীর আব্বা জান। আব্দুল মুত্তালিব যেমনই লটারি করেছেন বন্ধুরা, যেমনই লটারি করা হইল, হারিসের নাম পড়লো না, আব্বাসের নাম পড়লো না, জুবাইরের নাম পড়লো না। বাবা গো যেইখানে ভয় ছিল বাবা, ওই খাজা আব্দুল্লাহর নাম পড়ে গেল। যেটা ভয় করছিল সেটাই হইল, আব্দুল্লাহর নাম পড়ে গেল। আব্দুল মুত্তালিব বলছেন, আল্লাহ আমি ভাবলাম আমার বেটা আব্দুল্লাহর যেন নাম না পড়ে, আব্দুল্লাহর নাম পড়ে গেল, তাহলে বেটাকে কুরবানি করতেই হবে। আব্দুল মুত্তালিব ছোট বেটা আব্দুল্লাহর হাতখানা ধরে বলছেন, বেটা চলো তোমাকে কুরবানি দিতে নিয়ে যাব। আব্দুল্লাহ বলছেন, আব্বা ঠিক আছে চলো না। যেমনই বাড়ি থেকে বের হচ্ছেন গো, বড় বেটা হারিস যেন আগে দাঁড়িয়ে গেল। আব্বা গো আপনি আমাকে কুরবানি করে দেন, আমার ছোট ভাইকে কুরবানি দেবেন না। মেজো বেটা দাঁড়িয়ে গেল, আব্বা গো আপনি আমাকে কুরবানি করে দেন, আমার ছোট ভাইকে কুরবানি করবেন না। প্রত্যেকটা বেটা এসে বাপের সামনে দাঁড়িয়ে গেছেন। বাবা আব্দুল মুত্তালিব বলছেন, বেটা রে আমি লটারি করেছি, আমার আল্লাহ আব্দুল্লাহকে পছন্দ করেছে। বেটা কোনেরা বলছেন, আব্বা গো আপনি একবার লটারি করেছেন, আর একবার আপনি লটারি করে দেখুন। বাবা গো আবার লটারি করা হইল, আবার আব্দুল্লাহর নাম পড়ে গেল। 3বার লটারি করেছিল বন্ধুরা, 3বারই আব্দুল্লাহর নাম পড়ে গেল। আব্দুল মুত্তালিব বলছেন, বেটারা আমার আল্লাহ তাআলা আমার ছোট বেটাকে পছন্দ করে, আমি আব্দুল্লাহকে নিয়ে যাব। 9টা আব্দুল মুত্তালিবের বেটা কানতে থাকলো গো, আর ছোট বেটার হাতখানা ধরে নিয়ে যাচ্ছে। মক্কার মানুষেরা দাঁড়িয়ে গেলেন, ও গো আব্দুল মুত্তালিব আমরা আব্দুল্লাহকে কুরবানি করতে দেব না, এই জন্য দেব না। আব্দুল্লাহ জবে থেকে মক্কা নগরে এসেছিল, মক্কা নগরে একটা অসুখ দেখা গিয়েছিল। আব্দুল মুত্তালিব আপনার বেটা আব্দুল্লাহ
যখনই মক্কা নগরে জন্মগ্রহণ করেছেন ওই অসুখটা দেখা যায়নি। আমরা আব্দুল্লাহকে ভালোবাসি, আব্দুল্লাহকে কুরবানি করতে দেব না। আব্দুল মুত্তালিব বলছেন, শোনো গো, আমি 3 বার লটারি করেছি, আমার আব্দুল্লাহকে আমার আল্লাহ পছন্দ করে। লোকজন বলছে, হুজুর এক কাজ করবেন, আপনি আবার রাহিবের কাছে যান, দেখেন আব্দুল্লাহকে বাঁচার কোনো রাস্তা আছে কিনা, একটু দেখে আসেন। ঠিক আছে, যখন তোমরা বলছো আমি যাই। রাহিবের কাছে গেল। রাহিব বলল, আব্দুল মুত্তালিব, আব্দুল্লাহকে বাঁচার একটা রাস্তা আছে। কি রাস্তা? বললো, যাও তুমি একদিকে 10টা উট দেবে আর একদিকে আব্দুল্লাহর নাম দিয়ে লটারি করো। যতক্ষণ পর্যন্ত কি বলে উটের নাম পড়বে না, তুমি 10টা করে উট দিতে থাকবে। আব্দুল মুত্তালিব বলছেন, আমি গরিব মানুষ, এত উট পাবো কোথায়? এই মুখের কথা মুখেই থাকলো। একটা গ্রাম থেকে একটা মডেল সর্দার দাঁড়িয়ে গেল। আব্দুল মুত্তালিব, চিন্তা করবেন না, আমার সমাজ থেকে আমি 1000 উট দান করলাম। এই করে করে 22টা সর্দার 22,000 উট একদম ময়দানে লাইন লাগিয়ে দিলেন। আব্দুল মুত্তালিব এবার লটারি শুরু করেছেন। বাবা, একদিকে আব্দুল্লাহর নাম দিয়েছেন, একদিকে 10টা উটের নাম দিয়া যেমনই লটারি করা হইল, আব্দুল্লাহর নাম পড়ে গেল। আবার 10টা উট দেওয়া হইল, আবার আব্দুল্লাহর নাম পড়ে গেল। আবার 10টা উট দেওয়া হইল, আবার আব্দুল্লাহর নাম পড়ে গেল। এই করে করে বন্ধুরা 120টা উট যখন দিয়েছিল, বাবা আব্দুল্লাহর নাম পড়লো না, ওই উটের নাম পড়ে গেল। যেমন উটের নাম পড়লো বন্ধুরা, ওই আব্দুল মুত্তালিব 120টা উটকে কুরবানি করলেন। আর আমার নবীর আব্দুল্লাহর জীবন বেঁচে গেল। জোরে বলুন, আব্দুল্লাহর জীবন বেঁচে গেল। আব্দুল্লাহকে তো বাঁচতেই হবে, না হলে আমার নবী কোথায় থেকে আসবে? বাবা গো, এবার আব্দুল মুত্তালিব যখন আব্দুল্লাহ বেঁচে গেল, খুব মন খুশি। কিন্তু আব্দুল মুত্তালিবের কটা বেটা বললাম ভাই? 10টা। ছোট্ট বেটার নাম আব্দুল্লাহ। তো আব্দুল্লাহর বিয়ে এখনো হয়নি। উনার কম বেশি 24 বছর বয়স, বিয়ে হইল না। হইল না তো না, ও নিজেই করে না, কারণ মক্কা নগরের মেয়েরা আব্দুল্লাহকে বিবাহ করার জন্য পাগলই নিয়েছিল। কেন জানেন? নবীর মা হওয়ার জন্য। তো নবীর মা তো সবাই হইতে পারবে না, সাবেরা পারবে না, তাহিরা পারবে না, মোমেনা পারবে না। যেই মেয়েটা পারবে সেই মেয়েটার নাম হইতে হবে হাজরাতে আমিনা। জোরে বলুন সুবহানাল্লাহ। চাইলে তো পাবে না। বাবা গো, আব্দুল মুত্তালিব মনটা খারাপ করে বারান্দাতে বসে আছেন। আচ্ছা, বারান্দা বুঝলেন তো? কি বলে আপনাদের ভাষায়? হ্যাঁ হ্যাঁ, একটু তাল দিতে হবে তো ভাই, না হলে ফের বইলে চলে যাবো, আপনারা বুঝতে পারবেন না, ঝামেলাতে পড়ে যাবো। বারান্দাতে বসে আছেন আর মনে মনে চিন্তা করছেন, আল্লাহ, আমার বেটা আব্দুল্লাহর কম বেশি 24 বছর হয়ে গেলে এখনো বিয়ে হইল না, আর আমি বাবা হয়ে বেটাকে বলতেও পারি না। বাপ তো বেটাকে বলতে লজ্জা করে। এই মন খারাপ করে বসে আছে। আর আব্দুল্লাহর 4টা বন্ধু ওই রাস্তা ধরে চলে যাচ্ছেন। তো আব্দুল্লাহর মন খারাপ দেখে জিজ্ঞাসা করছেন, চাচা? বলে, কি হলো বাছা? বললে, চাচা আপনার মন খারাপ কেন? বলে, বাবা বলিও না, আমার বেটার 24 বছর হয়ে গেল, বিয়ে হইল না, আর আমি বাবা হয়ে বেটাকে বলতেও পারি না, ও তার জন্য মন খারাপ? বলে, হ্যাঁ। তো আব্দুল মুত্তালিব আব্দুল্লাহর 4টা বন্ধুকে বলছে, ওরে আমার বন্ধুরা, ছেলের বন্ধুরা, তোরা একটু জানা, আমার বেটাকে জিজ্ঞাসা করে মতামতটা জেনে যে বিয়ে করবে কি করবে না। তোরা পারবি তো? বন্ধুগুলা বলে, পারবে, আমাদের বন্ধু আর বন্ধুকে তো সব কথা বলতে পারবো। বলে, যা, তবে শোন, এই যে যাওয়া আসা করবি, তোদের কিছু টাকা দেবো। কি দেবেন হুজুর? বলে, তোদেরকে 10টা করে পকেটে টাকা দেবো, আর 5 সের করে আরব দেশের লম্বা চওড়া মিষ্টি খেজুরটা দেবো। তো বন্ধুগুলা বলছেন, হুজুর টাকা দেবেন, খেজুর দিবেন, আপনার কাম কিন্তু কারেন্টের মতন হবে। আজকাল আপনি যে অফিসে টাকা দিবেন, কাজ আপনার তাড়াতাড়ি হবে, টাকা দিবেন না, কাজ হবে না। তো 4টা বন্ধু আব্দুল্লাহর কাছে যাচ্ছে বিয়ের মতামতটা জানার জন্য। কি করে জানছেন শুনেন ঘটনা।
ওই আব্দুল্লাহর চারটা বন্ধু গিয়ে আব্দুল্লাহর সামনে দাঁড়িয়ে গেলেন, বলছেন বন্ধু আব্দুল্লাহ তোমাকে একটা কথা বলবো। বললো কি কথা? বলছেন বন্ধু আব্দুল্লাহ কম বেশি তোমার 24 বছর হয়ে গেল, এখন পর্যন্ত বিবাহ শাদী করলে না, তুমি কি বিবাহ করবে না? যেমন এই কথা বলতে নাই আব্দুল্লাহ একই বাক্যে জবাব দিয়ে দিল, ওরে আমার বন্ধুরা আচ্ছা বলো বলো মানুষ বিয়ে করে তো করে কবার? কবার মানে একবার করে। বললো ভাই আমার তো বিয়ে হয়ে গেছে। এদের মন খারাপ হবে কি হবে না? তোমার বিয়ে হয়েছে, তোমার বাপের মন খারাপ করে বারান্দায় বসে আছে, তুমি বলছো বিয়ে হয়ে গেছে। বলে বাবাকে জানাবো, তাহলে না জানবে? বলে ভাই আমার বিয়ে হয়ে গেছে। কোথায় হয়েছে ভাই? বলে আমার বিয়ে জমিনে হয়নি। কোথায় হলো? বলে আমার বিয়ে হয়েছে আসমানে। জোরে বলুন সুবহানাল্লাহ। দুনিয়ার লোকের বিয়ে হয় জমিনে, আর আমার নবীর বাবার বিয়ে কোথায় হচ্ছে ভাই? জোরে বলুন আসমানে। তো বন্ধুগুলা তো মন খারাপ হয়ে গেল। আব্দুল্লাহ বলছে আমার বন্ধুরা আমার যে বিয়েটা হইল কি করে, এই ঘটনা শুনবে না? তো বন্ধুগুলার মন খারাপ যে তোমার বিয়ে যখন হয়ে গেছে, ওদিকে 10টা করে টাকা পকেটে পেতাম তোমার বাপের কাছে, ওইটাও গেল, আর 500 করে মিষ্টি খেজুর পাইতাম, ওইটাও গেল। তো তোমার বিয়েটা হইলো কি করে, একটু কাহানিটা তো শুনেলেই কমসে কম না হলে মন খারাপ হবে। তো আব্দুল্লাহর বিয়েটা হলো কি করে সেই ঘটনাটা শোনাচ্ছেন চারটা বন্ধুকে। কি বলে বলতে লাগলো, আমার বন্ধুরা শোনো, আমি একদিন শুয়ে আছি বিছানায়, আল্লাহর পয়গম্বর যার নাম হলো ইব্রাহিম খলিলুল্লাহ এসে আমার গায়ে হাত দিয়ে বলতে লাগলো, ও আব্দুল মুত্তালিবের বেটা আব্দুল্লাহ কম বেশি তোমার 24 বছর হয়ে গেছে, তোমার আব্বা জানকে বলে দিও তোমার জন্য কোন রকমের বিবি চয়েস না করে, তোমার আব্বা জানকে বলে দিও বৌমা বানাবার চেষ্টা না করে, তোমার আব্বা জানকে জানিয়ে দিও যে আমার বিয়ে আসমানে হয়ে গেছে। আমি জানতে চাইলাম হুজুর সাহেব আপনি কোথা থেকে এসেছেন বলুন, আপনার নামটা কি? তখন বলছেন আব্দুল্লাহ আমি এসেছি মুলকে শাম শহর থেকে, আল্লাহর নাম হইল জলিল আর আমার নাম হইল খলিল। আব্দুল্লাহ বলছেন হুজুর সাহেব আমার বিয়ে হয়ে গেছে। বলল হ্যাঁ, তবে হুজুর সাহেব আমার যে বিয়েটা হলো আমার শ্বশুরের নামটা কি, আমার শাশুড়ি মায়ের নামটা কি, বিবির নামটা কি, তাদের বাড়ি খানা কোনখানে? তখন বলছেন আব্দুল্লাহ তোমাকে সব জানিয়ে দি, তোমার শ্বশুর আব্বার নাম হইল আব্দুল ওয়াহাব জোহরি, তোমার শাশুড়ি মায়ের নাম হইল বিবি বাররা, আর তোমার বিবির নাম হইল আমেনা, আর তার দেশের নাম হইল সোনার মদিনা। এইভাবে বলে দিল। আব্দুল্লাহর ঘুমটা ভাঙলো। তো চারটা বন্ধুকে বলছেন, ওরে আমার বন্ধুরা আমার যে আসমানে বিয়ে হয়ে গেছে এই কথাটা আমার আব্বাদেরকে জানাতে পারি না, আমার ফুফুদেরকে জানাতে পারি না, আমার খালাদেরকে জানাতে পারি না, আমার দাদাদেরকে জানাতে পারি না যে আমার বিয়ে আসমানে হয়ে গেছে। তারা বলবে আরে বেটা দুনিয়ার লোকের বিয়ে হইলো জমিনে আর তোর বিয়ে হইলো আসমানে, মানবে কি মানবে না তার জন্য বলি না। তো বন্ধুগুলা ঘুরে গেল যে কমসে কম খেজুর পাবো না, টাকা পাবো না, তো খবরটা তো দিয়ে দিই, চাচার মাথার বোঝাটা তো হালকা হোক। গেল বলে চাচা, বলে কি হলো বাছা? বলে চাচার মন খারাপ করে লাভ নেই। কেমন কথা? মন আমি খারাপ করবো না তো কে করবে? বলে চাচা যেটার জন্য মন খারাপ করছেন সেটা কাজ হয়ে গেছে। বলে কি হয়েছে? বলে চাচা আপনার ছেলের বিয়ে হয়ে গেছে। আব্দুল মুত্তালিব মাথায় হাত দিচ্ছে, আল্লাহ বেটাকে আদর যত্ন করে বড় করলাম, এই ফাঁকে বিয়ে করলাম, আমি জন্মদাতা বাপটাও জানতে পারলাম না। বন্ধুগুলা বলছেন জানবার কথা নয় চাচা, আপনার ছেলের জমিনে বিয়ে হয় নাই, আপনার ছেলের আসমানে বিয়ে হয়ে গেছে। ইব্রাহিম খলিলুল্লাহ এসে বলে গেছে বিবির নাম হলো আমেনা আর তার দেশের নাম হইল সোনার মদিনা। তবে হুজুর একটা কথা বলে দি, আসমানের বিয়েটা সব লোক মানবে না, আপনি এখনই ঘোড়া চালিয়ে দেন, মদিনাতে যান, আর আমেনার বাবা আব্দুল ওয়াহাবের সঙ্গে একটা নতুন করে দিন করে চলে আসুন, আর আপনার বেটা আব্দুল্লাহকে জামাই সাজিয়ে নিয়ে যান, আর আপনার বৌমা আমেনাকে মক্কা নিয়ে চলে আসুন। হুজুর
আসমানের বিয়েটা সবাই মানবেন, আপনি এক্ষুনি চলে যান মদিনা। তো আব্দুল মুত্তালিব বলছে, হ্যাঁ রে বাবা, তোরা কথাটা খারাপ বলিসনি, আসমানের বিয়ে সবাই মানবে না, কি করব তাহলে, আমি একবার যাই। আগে ডাকলো বেটাকে, বেটা আব্দুল্লাহ, আরে বেটা তোর বন্ধু যেগুলো কথা বললো সত্য কথা? হ্যাঁ আব্বা, আপনি যা শুনেছেন সত্য কথা। তো আব্দুল মুত্তালিব মক্কা থেকে মদিনা যাবেন। আচ্ছা বলুন তো বাবা, মক্কা থেকে মদিনা কত কিলোমিটার গো? ভুলে গেছি, বলেছে একজনা, বলেছে ভালোই বলেছে। হাজি সাহেবেরা জানে যে 400 কিলোমিটার, আর সিরাতে মুস্তাফা কিতাবে লিখছেন 326 কিলোমিটার। জোরে বলুন সুবহানাল্লাহ। তো আব্দুল মুত্তালিব যাচ্ছেন মক্কা থেকে মদিনা। আচ্ছা বলুন তো ভাই, এইখানে যিনারা বসে আছেন, যাদের মদিনা যাওয়ার ইচ্ছা আছে, একটু হাত তুলে দেখান তো বাপ। পিছনে ফের তুলছে না যে, তার মানে ওরা মদিনা যাবে না নাকি? ই ভাবছে টাকা নেই তো কোনটা থেকে যাব। ভাই মদিনা যাওয়ার জন্য টাকা লাগে না, দিল লাগে, দিল। যার দিল আছে তার মদিনা আছে, যার দিল নাই তার মদিনাই নাই। তো যখন ওইভাবে যাওয়া হবে না, তো চলেন এখান থেকে ঘুরে আসি, এলাহিটোলা থেকে, এলাহি পাড়া নাকি, একটু ঘুরে আসি। চলুন আমার সঙ্গে একটু মদিনা চলুন, টাকা লাগবে না ভাই, এমনিতে এখান থেকে পৌঁছে যাব। চলুন আমার সাথে গোটা মাজমা পড়তে থাকুন। আমার ভালো লাগে না, আমি যাব মদিনা, আমার ভালো লাগে না, আমি যাব মদিনা। গোটা মাজমা আমার সাথে পড়েন তো ভাই, কেউ লজ্জা করবেন না। যদি পড়াতে গুনাহ হয় আমাকে দিবেন, পুটলি বান ভলিয়ে চলে যাব। আর নেকি যদি হয়তো আপনারা ভাগ চুপ করে বেঁটে নিবেন। পড়েন তো আমার সাথে, দেখি একটু মন খুলে। আমার ভালো লাগে না, আমি যাব মদিনা, আমার ভালো। তো মনে হচ্ছে কবরস্থানে জীবন করছে। এতগুলো হাড্ডা হাড্ডা চাচা কাকা ভাই যুবক, এতগুলো থাকতে কেন করছে? একটু মন খুলেন ভাই, নবীর প্রেমে বসে আছেন, একটু জোরে সোরে পড়ুন, যাতে আল্লাহ পাক আমাদের এই জোরে পড়াটাকে কবুল করে নেয় আর আমাদের সোনার মদিনা পৌঁছে দেয়। পড়ুন, জোরে পড়ুন। আমার ভালো লাগে না, আমি যাব মদিনা, আমার ভালো মদিনাতে না গেলে মন শান্তি পাবে না, আমার ভালো লাগে না। আরো জোরে, আমার ভালো লাগে না, আমি মনে আছে যে আশা, নবী গো হবে তোমার সঙ্গে দেখা, ওগো পাখির মতো থাকা তো ডানা, পাখির মতো থাকা তো ডানা, উড়ে যাব মদিনা, আমার ভালো লাগে না, আমার ভালো লাগে না, আমি পাঁচ ওয়াক্ত নামাজ যারা করিবেন আদায়, পাঁচ ওয়াক্ত নামাজ যারা করিবেন আদায়, ওগো নামাজ না পড়িলে পরে, নামাজ না পড়িলে পরে নেকি মিলবে না, আমার ভালো লাগে না। জোরে জোরে, আমার ভালো। এই বাচ্চাটি সামনে বসে আছে বলে মান সম্মানটা বেঁচে আছে, এরা যদি না থাকতো তাহলে অন্ধকার। এই বাবা তোমরা বলিও না তো বাবা, পিছনে দেখি ওরা আছে না উড়ে গেছে, তোমরা বলবাই না, ভুল করে মুখ খুলবা না ভাই। দেখি আপনারা বলেন তো ভাই, আমার ভালো লাগে না,
দমটা আছে, বেশি নেই। একবার গোটা মাজমা পড়েন ভাই। আমার ভালো লাগে না আমি যাব মদিনা, আমার ভালো মদিনাতে না গেলে মনে শান্তি পাবে না, আমার ভালো লাগে না আমি, আমার ভালো লাগে না আমি। জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা বলুন তো বাবা আব্দুল মুত্তালিব কোথায় থেকে কোথায় যাচ্ছেন? মক্কা থেকে মদিনা বাবা আব্দুল মুত্তালিব পৌঁছে গেল। যেমনই পৌঁছে গেছেন বন্ধুরা, এবার মদিনায় যে যাওয়া, ওই আমেনার বাবা আব্দুল ওয়াহাবের বাড়ি কোনটা চিনবে কি করে? তখন তো আর মোবাইল ছিল না যে ফোন করবে আর আমেনার বাবা আব্দুল ওয়াহাবের বাড়ি ঢুকে যাবে। এই চিন্তাতে পড়ে গেছেন বয়স্ক লোক, রাস্তা ধরে যাচ্ছেন, টেনশনে পড়ে গেছে আব্দুল ওয়াহাবের বাড়ি কোনটা চিনবো কি করে। চলে যাচ্ছেন বাবা। অত ইজ্জমান তাসা অত জিল্লমান তাসা, ইজ্জতের মালিক আল্লাহ, জিল্লতের মালিক আল্লাহ। সামনে দিক থেকে একটা খোদার বান্দা চলে আসতেছে, আর যেই লোকটা আসতেছিল গো ওটা অন্য কেউ নয়, যেই লোকটা আসতেছিল ওইটাই হলো আমেনার বাবা আব্দুল ওয়াহাব। যাকে খোঁজ করছিল ওই সামনে, আব্দুল মুত্তালিব তো আর চিনে না যে এটাই হলো আমেনার বাবা আব্দুল ওয়াহাব, তো কাকে জিজ্ঞাসা করব? তো ওকেই ডাকছে, ও ভাইয়া এদিকে আসেন। আসলো, বলে হ্যাঁ গো আপনার বাড়ি কি মদিনাতে? বলে হ্যাঁ মদিনাতে। আচ্ছা বলুন তো এই মদিনা শরীফ আব্দুল ওয়াহাব বলে নাম, তার বাড়ি কোনটা? আব্দুল ওয়াহাব বড় বড় চোখ করে দেখছে, মানে ওয়ারই নাম তো আব্দুল ওয়াহাব, ঘুরে ওয়াকেই পয়সা পেয়েছে। আব্দুল ওয়াহাব বড় বড় চোখ করে দেখছে, বাপরে আমি চিনি না জানি না, আমার কথা কেন জিজ্ঞাসা করে? দেখি আর মনের কথা নিয়ে দেখি যে কেন আব্দুল ওয়াহাবকে খুঁজছে। বলে আচ্ছা বলেন তো আব্দুল ওয়াহাবের সঙ্গে আপনার কিসের দরকার গো? আব্দুল মুত্তালিব বলছেন আমি শুনেছি উনার একটা বেটি আছে যার নাম হইল আমেনা, দেখতে বড় সুন্দর, দেখতে বড় ভালো, জগতের আলো। ওই আমেনার সঙ্গে আমার বেটার বিবাহর প্রস্তাব এনেছি। আব্দুল ওয়াহাব বুঝে গেল বেটি তো আমারই, তার মানে আমার কাছে এসছে। বলছেন ভাই আপনার বাড়ি হোক না যেখানে, কেন আপনার আশাটা বেকার হয়ে গেল? বলল কেন? বলে এই জন্য বেকার হইল গো আমেনার বিয়ে হয়ে গেছে। আব্দুল মুত্তালিব বলছেন হাই আল্লাহ, আমি বয়স্ক মানুষই এত দূর থেকে আসলাম আর আমেনার বিয়ে হয়ে গেল। তো লোক জিজ্ঞাসা করছেন হ্যাঁ গো বিয়েটা যে হইল আপনি কি করে জানলেন? মানে আমেনার বাবাকে বলছেন আপনি কি করে জানলেন? আমেনার বাবা বলছে আমি জানবো না তো কে জানবে, আমি হলাম সে আমেনার বাবা আব্দুল ওয়াহাব। ও আপনি আব্দুল ওয়াহাব? বলে হ্যাঁ। আব্দুল মুত্তালিব বলছেন যাকে বিয়ে যখন হয়ে গেল তো করার তো কিছু নেই। তো জিজ্ঞাসা করছেন হ্যাঁ গো বিয়েটা কোথায় হয়েছে? বলে বিয়েটা হয়েছে মক্কা শরীফে। জোরে বলুন সুবহানাল্লাহ। আব্দুল মুত্তালিব বলছেন মক্কা তো আমারও বাড়ি, দেখি জামাইয়ের নামটা জিজ্ঞাসা করি। বলছে আচ্ছা বলেন তো গো জামাইয়ের নামটা কি? বলে জামাইয়ের নাম হলো হযরত আব্দুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। আব্দুল মুত্তালিব বলছে একটু রশি কাছিয়ে এসছে। রশি বুঝলেন তো, মানে কুটুম তালি, মানে আব্দুল্লাহ তো আরো থাকতে পারে, ওর বাপের নামটা আগে জানি। আচ্ছা বলেন তো ভাই আব্দুল্লাহর বাপের নামটা কি? তখন বলছেন ওনার বাবা শুনেছি কাবা শরীফের দেখভাল করে, যার নাম হলো আব্দুল মুত্তালিব। যেমন এই কথা বলতে নাই আব্দুল মুত্তালিব দেরি করলেন না, বাবা হাতখানা ধরে বুকে সাঁটালো, বাবা বলল এসো আমার বিহাই সাহেব। বিহাই বলে বুকে লাগিয়েছে। বিহাই বলে না কি বলে? समधी बोले देखी केहू फिर समधिও বলে তো। আর বিহাই বিহাই যদি এক জায়গাতে হয়ে যেত দুনিয়ার গল্প ওরাই জানে,
চায়ের দোকানে মিষ্টির দোকানে গল্প করছে, বিয়ে চাও খাইছে, দেখে হাতও চলছে। তো বিহাই বিহাই বলে যখন বুকে লাগিয়েছে আব্দুল ওয়াহাবকে, তো আব্দুল ওয়াহাব চট করে বলছে, হ্যাঁ গো আপনাকে চিনি না জানি না, হঠাৎ করে বিহাই বলে কেন বুকে লাগাইলে? আব্দুল মুত্তালিব বলছেন, আমি লাগাবো না তো কে লাগাবে? আপনি যেমন আমেনার বাবা আব্দুল ওয়াহাব, আমি হলাম সে আব্দুল্লাহর বাবা আব্দুল মুত্তালিব। ও আপনি আব্দুল মুত্তালিব? বলে হ্যাঁ। তো আব্দুল মুত্তালিব বলছেন, বিহাই আমিও শুনেছি যে কি বলে আমার ছেলে আপনার মেয়ে, আচ্ছা বিয়েটা হইল কি করে আমিও জানতে পারলাম না। আমেনার বাবা বলছে, ভুল কথা, ও গো আমার বিহাই সাহেব আমি ভালো করে জানি। বললো কেমন করে? তখন বলতে লাগলে, আমার বিহাই আব্দুল মুত্তালিব, আমি একদিন শুয়ে আছি বিছানায়, আল্লাহর পয়গম্বর ইব্রাহিম খলিলুল্লাহ এসে আমার গায়ে হাত দিয়ে বলতে লাগলো, ও আমেনার বাবা আব্দুল ওয়াহাব, আপনার বেটি আমেনা 16 বছরের হয়ে গেছে, যুবতী হয়ে গেছে। আমেনার জন্য কোন রকমের চোখের পানি ফেলবেন না, আমেনার জন্য কোন রকমের টেনশন নেবেন না। ওই আমেনার বিয়ে আসমানে হয়ে গেছে, জামাইয়ের নাম হলো আব্দুল্লাহ, আর আমি বলছি ইব্রাহিম খলিলুল্লাহ। আব্দুল মুত্তালিব বলছেন, বিহাই আমিও জানি যে বিয়েটা আসমানে হয়েছে, তার জন্য তো অত দূর থেকে আসলাম, একটা নতুন করে দিন করব আর ভালো করে দিনে বিহা পড়াবো। তো আব্দুল ওয়াহাব বলছে, আমিও রাজি, করো তাহলে। তো একটা দিন ঠিক করা হলো ভাই, যেটা হলো কুরবানি চাঁদের 9 তারিখ, কেউ বলেছে 10 তারিখ, আর বিয়ের দিনটা হলো বাবা সোমবার। জোরে বলুন সুবহানাল্লাহ। বিয়ের দিন কি হলো? কোন দিন? সোমবার। শুধু সোমবার বিয়ের দিন নয় ও যুবক বন্ধুরা, নবীর বাপ মার বিয়ের দিন হলো সোমবার। নবী মার পেটে যাচ্ছেন তাও নবী সোমবারে, নবী দুনিয়াতে আসছেন তাও নবী সোমবারে। বাবা গো, নবী মক্কা থেকে মদিনা যাচ্ছেন তাও নবী সোমবারে, নবী দুনিয়া থেকে বিদায় নিয়ে যাচ্ছেন তাও নবী সোমবারে। সব দিকে সোমবার। বাবা গো, এবার তো দিন ঠিক হয়ে গেল, আব্দুল্লাহকে জামাই সাজিয়ে নিয়ে গেল, বিয়ে পড়ালো। এবার বিয়ে পড়ার আগে আজকাল যখন বিয়ে হয় তো টাটা সুমো, মারুতি ভ্যান, এটা ওটা, কেউ ট্রেন পেলে ট্রেনও ভাড়া করে নিবে, আসে না? তো আমেনাকে কিসে করে নিয়ে যাবে? আমেনার তো বিয়ে হইলো, আমেনাকে কিসে? তখন তো আর গাড়ি ছিল না, মারুতি ছিল না, তখন কি ছিল? পালকি। পালকি বুঝলেন তো? এই যে 4 জন কাঁধা করে নিয়ে যাবে, আগে পালকি ছিল। চাচারা বুঝতে পারবে, কিন্তু বাছারা বুঝতে পারবে না। এরা ভাববে পালকি না সালকি, কি বুঝবে? মেলার পালকি বুঝে থাকবে। তো 4 জন ব্যক্তি পালকিতে করে আমেনাকে নিয়ে যাবে। এখানে একটা মারাত্মক ঘটনা, যেমনই পালকিতে হাত দিতে গেছে 4 জন ব্যক্তি, আমেনার বাবা বলছেন, ওগো আমার বিহাই আব্দুল মুত্তালিব, আমেনার পালকিটা কেটা নিয়ে যাবে। আব্দুল মুত্তালিব বলছেন, আমি যাকে খুশি তাকে দিয়ে নিয়ে যাব। আমেনার বাবা বলছেন, ওগো আমার বিহাই আব্দুল মুত্তালিব, এমন কথা নয়, আমার আমেনার পালকিতে যে ব্যক্তি হাত না দেয়, আমেনার পালকি ওই ব্যক্তি নিয়ে যাবে যার পা থেকে মাথা পর্যন্ত কোনো গুনাহ না থাকে। আমেনার পালকি ওই ব্যক্তি নিয়ে যাবে যার কোনোদিন পাপ নেই। আব্দুল মুত্তালিব হাত তুলেছেন, আল্লাহ মনে হয় আমার এই ছোট বৌমাকে এই 2-4 বছর নিয়ে যেতে পারবো না। এখন কার পাপ নাই এরকম লোক খুঁজে কি আর পাবো? কার পাপ নেই? সবারই তো পাপ আছে। দোয়া করছেন, আল্লাহ তুমি একটা রাস্তা খুঁজে দাও যেন আজকেই নিয়ে যেতে পারি। তবে বাবা গো, রাস্তা তো ঠিক বেরিয়ে গেল। কি করে বের হলো শুনেন। আল্লাহর একজন ফেরেশতা জিজ্ঞাসা করছেন, আল্লাহ গো আপনার ওই ব্যক্তিটা কে আছে? বলে ওটা হলো আমার নবীর আব্বা আব্দুল্লাহ, উনাকে গোসল কেন দেওয়া হচ্ছে? বলে আজকে তার বিয়ে আছে। এই কথা যেমনই বলতে না, আল্লাহর ফেরেশতা জিবরাইল বলেছিলেন, আল্লাহ গো আপনি কাউকে বলেছেন কালিমুল্লাহ, কাউকে বলেছেন ইব্রাহিম খলিলুল্লাহ, আর আপনার শ্রেষ্ঠ নবীকে বলেছেন আনতা হাবিবুল্লাহ। ইয়া আল্লাহ, আজকে আপনার শ্রেষ্ঠ নবীর বাপ মার বিয়ে হবে, আর ওই বিয়ের বরযাত্রী যাবে জিবরাইল। বরযাত্রী বলে না, কি বলে? বরযাত্রী। আল্লাহর ফেরেশতা জিবরাইল বলছে, আমি যাব নবীর বাপ মার বিয়েতে বরযাত্রী। আমার আল্লাহ বলছেন, ওই ফেরেশতা জিবরাইল, এটা কেমন কথা বললে? আচ্ছা বলুন তো ভাই, ফেরেশতাদের দেখা যায়?
একটু জোরে বলুন দেখা যায়। ডান ঘাড়ে আছে ফারিস্তা, বাম ঘাড়ে আছে ফারিস্তা। হাত দিলে ধরা যায় না, হাত দিলে বুঝা যায় না, ফারিস্তাদের ওজন বুঝা যায় না। ও জিবরাইল বলো তুমি কেমন করে যাবে বলো। জিবরাইল সেকেন্ডে জবাব দিয়েছিলেন আল্লাহকে, আল্লাহ গো আমি কেমন ভাবে যাব। তাই আপনি বলছেন আমি যেমন ঈসা পয়গম্বরের আম্মা জানা বিবি মারিয়ামের কাছে মানুষের রূপ ধারণ করে গেছিলাম আল্লাহ, আজকে শ্রেষ্ঠ নবীর বাপ মার বিয়েতে আমি মানুষের রূপ ধারণ করে যাব গো আল্লাহ। কথার জবাব কথাই দিলেন, আমার আল্লাহ তাআলা রাজি হয়ে গেল। যাও, যখন তুমি বলছো ছুটি থাকলো, আল্লাহর ফারিস্তা যাবে বরযাত্রী, তো জিবরাইল ছুটি পেল। মিকাইল বলছেন আল্লাহ আমারও ছুটি হলো, আমিও খুশি হতাম, আমিও বরযাত্রী যাব। বলে যা তোরও ছুটি থেকে গেল। ইসরাফিল ফারিস্তা বলছেন আল্লাহ আমিও যাব। বলে যা তোরও ছুটি থেকে গেল। ইসরাইল আলাইহিমুস সালাম উনি বলছেন আল্লাহ আমিও যাব। বলে যা তোরও ছুটি থাকলো। আল্লাহ পাকের চারজন মুকাররার ফারিস্তা, একটা হলো জিবরাইল, একটা হলো মিকাইল, একটা হলো ইসরাফিল, আর একটা হলো ইসরাইল আলাইহিমুস সালাম। আল্লাহ পাকের চারজন মুকাররার ফারিস্তা যাওয়ার জন্য রেডি হচ্ছেন বাবা। আর ওইদিকে হুর গিলামান নাম শুনেছেন, গিলামানেরা হলো পুরুষ জাতি আর হুরিরা হলো নারী জাতি। হুরিরা বলছেন আল্লাহ ফারিস্তারা ছুটি পেল, আমরা কি ছুটি পাবো না, তোরা কি করবে? তখন হুরিরা বলছেন আল্লাহ ফারিস্তারা যখন যাবে নবীর বাপ মার বিয়েতে বরযাত্রী, আমরা যাব ওই নবীর বাপ মার বিয়েতে ডুলি বিবি। ডুলি বিবি বলে না, এদিকে যাই ডুলি বিবি। আজকাল যদি কোনো শাশুড়ি বলে দেয় হারে বৌমা তোর দেওরের বিয়েতে তোকে যাইতে হবে না, তো ও বৌমা শাশুড়ি দিকে গোহামা সাপের মতন তাকাইবে, দুদিন পর তুই মরে যাবে। হাগে যেতে মানা করছিস, দেওরের বিয়ে আমি যাব না। তো হুরিরা বলছেন আল্লাহ আমরা যাব ডুলি বিবি। আমার আল্লাহ বলছেন তোমাদের মাথা খারাপ, আমার জান্নাতে নাই তো কি নাই, সবই আছে, তোরা যা খাবি খা। হুরিরা বলছেন আল্লাহ আজকে আমরা যাব, খাবো না নেব না কিন্তু যাব। বললো তোরা কেন যাবে? বলছেন আল্লাহ আমরা জান্নাত থেকে কয়েকটা ফুলগুলা নিয়ে যাব আর আমরা আমেনার পালকির ওপরে ছিটাবো। বাবা গো আমার আল্লাহ বলছেন যেতে হবে না, আমার 8খানা জান্নাতে আপেল আছে, কলা আছে, কাজু আছে, কিশমিশ আছে, মাছের কলেজা ভাজি আছে, যা খাবি তোরা খা, তোদের যেতে হবে না। হুরিরা দেখছেন আল্লাহকে জবাব না দিলে আল্লাহ ছাড়বে না। জিবরাইল জবাব দিল তো ছুটি পেল, আমরাকে জবাব দিতেই হবে আল্লাহকে, না হলে ছুটি দেবে না। হুরিরা বলছেন আল্লাহ গো আপনার 8খানা জান্নাতে সব আছে কিন্তু একটা জিনিস খুঁজে পাওয়া যাবে না। বললো সেটা কি? বলছেন আল্লাহ গো আপনার 8খানা জান্নাতে আপেল আছে, কলা আছে, কাজু আছে, কিশমিশ আছে, মাছের কলেজা ভাজি আছে, কিন্তু আল্লাহ একটা জিনিস নাই। বললো সেটা কি? বললো বিবি আমেনার পায়ের ধুলা জান্নাতে নাই। আমেনার পায়ের ধুলা জান্নাতে নেই। আমার আল্লাহ বলছেন ঠিকই তো কথা, আমেনার জান্নাতে আসলো কবে যে পায়ের ধুলা হবে? আল্লাহ গো আমরা যাব আর আমেনার পায়ের ধুলা গুলা নেব আর আমরা চোখের সুরমা বানাবো। তো নবীর বাপ মার যদি এই অবস্থা হয়, আমার নবীর অবস্থা কি হবে? বাবা গো এইবারে দান শুরু হয়ে গেল, একটু দাঁড়ান বক্তব্য শুনেন ভাই। এবার আল্লাহর ফারিস্তা জিবরাইল ছুটি পেয়ে গেল, মিকাইল পেল, ইসরাফিল হলো, ইসরাইল পেল। আমার আল্লাহ তাআলা হুরিদেরকেও অর্ডার করে দিল। তোমার আল্লাহ বলছেন এই 4জন ফারিস্তা যাও, আমেনার বাবা নিষ্পাপ ব্যক্তি দাবি করেছে যার কোনো পাপ নাই, তোদের কোনো পাপ নাই, যা আর আমেনার পালকিটাকে বহে নিয়ে মক্কাতে পৌঁছে দে। তবে বলুন তো ভাই আমাদের জান কবুজ করনেওয়ালা যে ফারিস্তা হবে তার নাম কি গো? একটু জোরে বলেন। জিবরাইল। ये तो मुश्किल ব্যাপার। ইসরাইল, ওই ইসরাইল আলাইহিস সালাম ও মনটা খারাপ করে বসে আছে। আমার আল্লাহ বলছে তোমার মন কেন খারাপ?
বলছে আল্লাহ গো, আমার যে এমন কাজ, আমার কাজ তো হলো সেকেন্ডের মধ্যে কোনা কোনায় গিয়ে জান কবুজ করা। এখন এখান থেকে জমিনে যাব, জমিন থেকে মদিনা যাব, আমেনাকে নেব, মক্কা পৌঁছাবো, তারপরে আসবো। এই যে আসা যাওয়াতে অনেকটা গ্যাপ হবে, তো এই গ্যাপের মধ্যে জান কে কবুজ করবে? আমার আল্লাহ বলছেন ঠিকই তো কথা। তবে ইসরাইল একটা কথা শুনে নাও, এমন কথা যখন তুমি তুলে ধরেছো, যাও যাও ওই আমেনা মদিনা থেকে মক্কা যতক্ষণ আসবে না, শ্বশুরের বাড়িতে না আসে, আব্দুল্লাহর ঘরে না আসে, আমি আল্লাহ তাআলা একটা জীবের মরণ হইতে দেব না। যতক্ষণ আমেনা মক্কাতে না আসবে আমি একটাও কোনো মরণ হইতে দেব না, মরণটাকে রুখে দিলাম। যাও। ইসরাইল চলে গেল। বাবা গো, এবার আমেনার পালকিটাকে বহে মক্কা নগরে পৌঁছে দিল। যেমনই পৌঁছে দেওয়া, বেরাদার বন্ধুরা, ওই আমেনা যেমনই শ্বশুর বাড়িতে যাওয়া, আব্দুল্লাহর ঘরে যাওয়া, ওই আব্দুল্লাহর সঙ্গে আমেনার ঘর সংসার হইল। ও যুবক বন্ধুরা, এত কথা খুলে বলবো না, একটা কথা বলে দিই বাবা। ওই আব্দুল্লাহ আমেনার কপালে একটা চুমা দিয়েছেন বাবা। যেমনই চুমা দিয়েছেন বন্ধুরা, আব্দুল্লাহর পেশানিতে যে নূরটা ছিল, ওই নূরটা মা আমেনার পেটে জমা হয়ে গেল। আব্দুল্লাহর পেশানিতে যে নূর ছিল, মা আমেনার পেটে জমা হইল। আমার নবী মার গর্ভে চলে আসলো, আর জীবনে এখান থেকে শুরু হইল। এতক্ষণ ভিড় বান্ধা হইল ভাই। আচ্ছা একটা কথা বলেন তো, আপনারা এত লোকজন বসে আছেন, আপনারা আমার ভাষা বুঝতে পারছেন তো? যারা পারেন না একটু হাত তুলেন তো। সবাই পারছে, মাশাআল্লাহ। আর বৈশাও আছেন আপনারা, এরকম পুল